আসসালামু আলাইকুম। শুরু করছি নামে। আজকের বিষয় হচ্ছে সিমেন অ্যানালাইসিস রিপোর্টের বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া। পেশেন্ট নাম আমি গোপন করে রাখছি স্থানীয় কারণে। যাই হোক, সিমেনাল অ্যানালাইসিস রিপোর্টের মোট 3টা অংশ থাকে। সাথে আমরা পরিচয় করে দিই। ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, ফিজিক্যাল প্রথমে, তারপর আছে কেমিক্যাল, তারপর আছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই 3টা। তো চলুন পরপর চেষ্টা করি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যেখানে কী কী সমস্যা আছে, কী কী ভালো আছে এই বিষয়ে। তো প্রথমেই কোয়ালিটি তো আমরা দেখতে চাই। কোয়ান্টিটি 2 ml আছে, যেটা সাধারণ মান আছে 1.5 থেকে 5 ml। এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কনসিস্টেন্সি এখানে আছে ভেসকাস, এটা আছে একটু গাঢ় টাইপের, ঘনত্ব বেশি। আচ্ছা, ওয়াটারের মধ্যে বলছে ফিশি, যেখানে ফিশি থাকে এখানে একটু দুর্গন্ধযুক্ত, তা এটা সচরাচর ইনফেকশনের ইঙ্গিত দিয়ে থাকে। কালারের মধ্যে আছে হোয়াইটিশ, সাদাটে ভাব, খুব ভালো। 26 সিমেন্ট একটু সাদা হবে, এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, এবার কেমিক্যাল এক্সামিনেশনে যদি আমরা আসি, রিয়াকশন অ্যালকালাইন। আচ্ছা, পিএইচের মান একটু বেশি, এখানে 8 আছে। এখানে সচরাচর থাকার কথা 7.2 থেকে 7.8 পর্যন্ত, কিন্তু এখানে 8 আছে। এটাও ইনফেকশনের ইঙ্গিত দেয়। আচ্ছা, ফ্রুক্টোজ খাদ্য যেটা সেটার মধ্যে প্রেজেন্ট আছে, তার মানে এটা ভালো। এবার যদি আমরা যাই তাহলে মাইক্রোস্কোপ এক্সামিনেশনের এটা যদি দেখি আমরা, টোটাল স্প্যাম কাউন্টের মধ্যে আছে 50 মিলিয়ন। এটা খুব সুন্দর, 40 মিলিয়ন আছে। এটা খুব সুন্দর আছে, স্প্যাম কাউন্টটা খুব সুন্দর আছে। WHO থেকে বলেছে 15 সমান অথবা 15 বেশি থাকলে, অথবা মর্টালিটি, অ্যাক্টিভ মর্টালিটি যদি মোবিলিটি যদি থাকে 60%, 50 থেকে 60%, তাহলে এটার রেজাল্টটাও খুব ভালো আসে। কিন্তু এখানে দেখেন সমস্যাটা কী হয়েছে, অ্যাক্টিভ মোবিলিটি এখানে আছে মাত্রায় হচ্ছে 36%, যেটা 40 থেকে 40-এর ওপরে থাকা মাস্ট, মানে এখানে কম আছে। উইক মর্টাইল এখানে দেওয়া আছে 24%। তা এটা সবারই থাকে মোটামুটি, কিন্তু একটু বেশি। রুগী যেহেতু একটু দুর্বল হয়ে গেছে, অসুস্থতা বোধ করছে, অনেক দিন ধরে চেষ্টা করছে, বেবি নেওয়ার প্ল্যানিং করছে, কিন্তু সফল হচ্ছে না। এই কারণে এই ট্রিটমেন্টের করতে এসেছে। নন মর্টাইল দেখেন এখানে 40% আছে, কিন্তু এটা অনেকটাই বেশি সমস্যা এখানে। এইগুলোর কারণেই এই যে 3টা পরপর দেখালাম, এই 3টার জন্যই সাধারণত পুরুষ বন্ধ্যত্ব দেখা দেয় এই সমস্যাগুলো থাকলে। তারপরেও রোগীর মধ্যে আরও এক্সট্রা একটা সমস্যা, যে কারণে এই রোগীকে আমরা প্রথমে যদি এই বিষয়ে চিকিৎসা দিই, তাহলে তেমন একটা রেজাল্ট আমরা পাবো না। প্রথমত এই সমস্যাটা সমাধান করতে হবে, যে হচ্ছে এখানে দেখেন পুজ সেল, যেটা প্রস্রাবের ইনফেকশনের ইঙ্গিত। পুজ সেল 3-5, আবার আছে RBCS নন ডিটেক্টেড করে রয়েছে, ইপিথেলিয়াল সেল রয়েছে এখানে। এটা প্রস্রাবের ইনফেকশনের বিষয়ে আমাদের ইঙ্গিত দেয়, মানে সুস্পষ্ট নির্দেশ দেয় যে হ্যাঁ, প্রস্রাবের ইনফেকশন আছে। তাই প্রস্রাবের ইনফেকশন চিকিৎসা করার পর আমরা মূল যে সমস্যা, পুরুষ বন্ধ্যত্ব, এই সমস্যা নিয়ে আমরা চিকিৎসা এগোতে থাকবো। অনেকেই বলে যে হচ্ছে হোমিওপ্যাথিতে রিপোর্ট বা প্যাথোলজিক্যাল রিপোর্টের কোনো প্রয়োজন হয় না। তাহলে আপনি বলেন যে এই ক্ষেত্রে কিভাবে আপনি এগোবেন, আর কিভাবে বুঝবেন যে আপনার ঔষধে কাজ করছে মধ্যপথে, চিকিৎসার মধ্যপথে। 1-3 মাস যাওয়ার পরে যে আপনি একটা পরীক্ষা আবার দেবেন, সিমেনাল অ্যানালাইসিস রিপোর্ট আবার দেবেন, সেখানে অবশ্যই এটার মান কিছুটা বাড়বে অথবা কমবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার চিকিৎসা কার্যকর হচ্ছে অথবা হচ্ছে না। সুতরাং আপনার প্যাথোলজিক্যাল বিষয়ে জানতে হবে। আপনি যেমন চিকিৎসকই হন না কেন, সে হোমিওপ্যাথি হোক, মডার্ন চিকিৎসা হোক, অন্যান্য যে সকল চিকিৎসার ব্যবস্থা হন না কেন,
আপনাকে রিপোর্ট জানতে হবে যদি এইসব বিষয়ে চিকিৎসা করতে চান। শেষমেশ এখানের কমেন্ট সেকশনের মধ্যে আমরা দেখে নেব এটাই যে মূল, এটাই মূল, বাদবাকিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আলোচনা করলাম এতক্ষণ ধরে। তো এখানে বলছে অলিগোস্পার্মিয়া উইথ ইনফেকশন। তাহলে আমাদের প্রথম ইন্টেনশন থাকবে ইনফেকশন দূর করে দেওয়ার, তারপর অলিগোস্পার্মিয়ার ট্রিটমেন্ট আমাদের চলবে। রুগী বেশ ভালো পর্যায়ে আছে, এখানে মাত্র 4% যদি আমরা 8 থেকে 10% যদি বাড়িয়ে দিতে পারি অনেকটা চান্স হয়ে যাবে রুগী এই বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাবে। যখন এখানে বাড়বে তখন নন মর্টালিটি এখান থেকে কমবে, অথবা হচ্ছে উইক মর্টালিটি এখান থেকে কমবে। এই দুটো থেকে কমবে, এখানে বাড়বে, অ্যাক্টিভ বাড়বে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার ইয়াসিন আলী, হাসাদা বাজার, জীবননগর রোড, ক্লাসিক্যাল হোমিও হল।